20 বছরের লড়াইটা না পুরো বেকার হয়ে গেছে। এই যে 20-25 বছর ধরে যে লড়েছি, রক্ত ঘাম, জেল, আদালত, চোখের হয় না, 20টা বছর তার ফিরে পাবো না। 20টা বছর যদি আমি আইডল কাটাতাম, যদি আমি অলসভাবে কাটাতাম, আমার এত আফসোস হতো না। 20টা বছর আমি এমন কাজ করলাম। সিপিএম অত্যাচারী ছিল, সেই নিয়ে আমার কোনো আফসোস নেই। সিপিএমকে ঠেঙানো, সিপিএমের সঙ্গে লড়াই, আমার কোনো আফসোস নেই। কিন্তু হারমাদের হাত থেকে পরে ভেবেছিলাম ঠিক আছে উন্মাদের হাতে যাচ্ছি, কিন্তু উন্মাদও না। এই যে রঞ্জিত ঘোষের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বিবাহ হয়েছিল? মানে কৌস্তবা সত্যি আমায় কেউ নেমন্তন্ন করেনি, আমি কি করে জানবো? আপনি তো তৃণমূল করতেন, না না, সবাই তৃণমূল করতো, সবাই জানে ওই বিয়ের খবর। আমরা তো বিজেপি করতাম, আর সব বিজেপি সবার বিয়ের খবর জানি, এটা বলতে পারবো। দেখা যাচ্ছে যে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক যে বিজেপিকে কটাক্ষ করছে, সেখানে দাঁড়িয়ে বর্তমান না না, কটাক্ষ করবেন মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে, এটা স্বাভাবিক। কিন্তু আপনি যদি বিলোদি বেল্ট নামেন, তাহলে আপনাকেও বুঝতে হবে যে আপনার আঘাতটাও বিলোদি বেল্টই হবে। যে কোনো শিষ্টাচার, যে কোনো এর একটা সীমা থাকে, একটা নির্দিষ্ট রুল থাকে। আপনি সেই রুলের বাইরে গেলে তো আপনি আক্রান্ত হবেন। আপনি যদি তার বাইরে গিয়ে আপনি আমার প্রধানমন্ত্রীকে গালি দেবেন, তো আমি দেবো না। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।